আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই জাহান্নামের তলদেশের ভিতরে কোন কাফের থাকবে, তার তো কপালটা অত্যন্ত মন্দ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামের তলদেশের মধ্যে কোনো কাফের থাকবে না, কোনো কাফের থাকবে না। এই মুসলমান নামের এক ধরনের মুনাফিক ব্যক্তি থাকবে, যারা কাফেরের কাছে যায় বলে আমরা তো তোমাদের দলেরই লোক। মুসলমানদের কাছে এসে বেশভূষা সব কিছু আছে, দাড়িও আছে, টুপিও আছে, সব কিছু নিয়ে থাকে বলে আমরা হইলাম মুসলমান। মুখে বলে মুসলমান, কিন্তু অন্তরে মুনাফিক, অন্তরের ভিতরে তারা মুসলমান নয়। ও বন্ধুরে, এই সমস্ত মানুষ যারা আছে, দো মুখা সাপ যারা আছে, ব্লেডের ভূমিকা পালন করে, দুই দিকেই ধার। এই দিকে মুসলমানদের পক্ষে কথা বলে, আবার তলে তলে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বললেন, এই ধরনের লোক যারা আছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের তলদেশ নিযুক্ত করে রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জাহান্নামের তলদেশে কি আমরা যাইতে চাই? এই জাহান্নামের তলদেশে যদি না যাইতে চাই, তাহলে মুনাফিকি ছাড়া দরকার আছে নাই? আজকে আমি এই কথাটা এই জন্য বলতেছি বন্ধুগণ, আজকে এই আলোচনা থেকে বুঝবেন আমি নিজে কি, কাউকে আমি গালি দেওয়ার জন্য আসি নাই, কাউকে দোষারোপ করার জন্য আসি নাই। কোরআন থেকে কথা বলতেছি, এই কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী আজকে নিজের সাথে মিলায়া দেখবেন আমি এখনো মুমিন আছি নাকি আমি মুনাফিক হয়ে গেছি। যদি আমি মুনাফিক হই, তাহলে বাঁচার উপায় কি? এই বাঁচার উপায়টা শিক্ষা গ্রহণ করে আমি নিজেকে মুনাফিকের খাতার থেকে নামটা কাটিয়ে নেব, মুমিনের খাতায় নাম লিখিয়ে দেব। আর যদি মুমিন হই, তাহলে জিন্দেগিতে মুনাফিক হয় এমন কাজ জীবনেও আমরা কখনো করব না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারীমের শুরুতেই চ্যালেঞ্জ করে দিলেন অত্যন্ত সুন্দর করে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা ধর্মীয় গ্রন্থ, এমন একটা সংবিধান, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র এই কোরআনের ভিতরে নাই। বন্ধুগণ আমার, এই কোরআন কি উপকার করে আল্লাহ তারপরেই বলে দিলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যদি কিছুক্ষণ আপনাদের সামনে এই কোরআন থেকে কথা বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এলোমেলো কথা না বলে কোরআন থেকে কথা বলাই শ্রেষ্ঠ আমি মনে করতেছি, উত্তম মনে করতেছি। কেন? নাম হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকেই তাফসীর হবে। তবে আমি বলতে চাই, প্রত্যেক জিনিসের ভালো এবং মন্দ দিক আছে, আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আর একটু জোরে বলুন কে? আর কোরআনের সাথে যারা দুশমনি করবে, ধ্বংস করবেন কে? যুগে যুগে ফেরাউন, নমরুদ, তারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, তারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আল্লাহ তাদের ধ্বংস করেছেন, এমন ভাবে লাঞ্ছিত করেছেন, একটা কাফের পর্যন্ত নিজের সন্তানের নাম তাদের নামে রাখতে চায় না। কথা বলুন ঠিক কিনা? কাফেরেরা কি আবু জেহেল নাম রাখে? কথা বলুন রাখে? এর চাইতে আর কি লাঞ্ছনা চান? এর চাইতে কি অপমান চান? আমার আল্লাহ বলেন, হে নবী, কোরআনকে যারা দুশমনি করবে কিয়ামত পর্যন্ত তাদের নাম ঘৃণা ভরে মানুষ নেবে। আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই না বিপক্ষে থাকতে চাই? কথা বলুন, পক্ষে না বিপক্ষে? সম্মানিত হাজিরিন, আপনার শরীরের ভিতরে আপনি ভালো মন্দ কিছু খাইলেন, ভালো কিছু খেলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার শরীরের কোনো উপকার হচ্ছে না। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলতেছেন
যে এই যে আপনি সব কিছু খান কিন্তু আপনার তো দেখতেছি শরীরে উপকার হয় না, আপনার ভিতর তো ডায়াবেটিস আছে, যার কারণে আপনার শরীর হয় না, সব বের হয়ে যায়। সারাদিন মাছ মারছেন, যেই খালইয়ের ভিতরে রাখছেন, খালই চেনেন আপনারা, রাখছেন কিন্তু দেখা গেল খালের তলাটা ফুটা বা সেরা বা নেই। সারাদিন মাছ যদি রাখেন ওই মাছ কি থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না, কোনো লাভ হলো না। মানুষের ভিতরে এরকম আছে, মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সদকা করে, সব কিছু করছে, কিন্তু তার ভিতরে যদি এমন রোগ থাকে, যেমন রোগ হলো মুনাফিকি রোগ। যেমন কি রোগ? মুনাফিকি রোগ। মুনাফিক নামে ক্যান্সার যদি তার ভিতরে থাকে, তাহলে শত ইবাদত করেও কোনো লাভ জোরে কোন হবে? হবে না। তাহলে কি করতে হবে? আপনার শরীরে ভিটামিন প্রবেশ করতে হলে আগে ক্যান্সার নামক জিনিসটা সরাইতে হবে। কথা বলেন, আপনি ভালোভাবে কথাটা বুঝবেন। একটা কূপের ভিতরে একটা ইঁদুর পড়েছে, ইঁদুর পড়ার পরে মাসআলায় বলেছে যে কূপের ভিতরে যদি ইঁদুর পড়ে তাহলে আপনি সেখান থেকে যদি ফেটে না যায়, আপনি সেখান থেকে 20 বালতি কি 40 বালতি পানি আপনি উঠায় ফেলেন। আপনাদের কাছে বলতে চাই যে আপনি ইঁদুরটা উঠানোর পরে যদি উঠান তাহলে পবিত্র হবে, কিন্তু ইঁদুর আপনি উঠাইলেন না, 100 বালতিও যদি পানি উঠান কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? কেননা নাপাকটা রয়েই গিয়েছে। ও মুসলমান, ভালো করে শুনে রাখবেন, আমরা যেহেতু মুসলমান, আমরা সমস্ত কাজগুলো করতেছি কিন্তু অন্তরের ভিতরে নিফাক, মুনাফিকিত্ব দিয়ে ভরপুর। আপনার অন্তরের নিফাকের নাপাকিটা আপনি দূর করুন, এটা বের করুন, ইবাদত বন্দেগী করুন, কাজে লাগবে। আপনার অন্তরের নিফাক রেখে হাজার ইবাদত মুখে মুখে করতেছেন, বলতেছেন, কোনো কাজে আসবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই নিফাকটা দূর করবেন কিভাবে? নিফাক যুগে যুগে করা হয়েছে কিনা এই বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন, কি প্রেসক্রিপশন কোরআনের ভিতরে দিয়েছেন, একটু জানা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দুনিয়ার ভিতরে ডাক্তারের কাছে গেলে শারীরিক বিভিন্ন জিনিসের চিকিৎসার কথা পাওয়া যায়। মানুষের ঈমান রক্ষা করতে হলে অন্য কোন জিনিসের কাছে গেলে হবে না, হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে আমাদের যাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, গভীরভাবে লক্ষ্য করবেন, এই পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরা আছে কয়টা? আর একটু জোরে বলুন, কয়টা? 114টা। এই 114টা সূরার ভিতরে 9 নাম্বার সূরার 80 নাম্বার আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। 9 নাম্বার সূরা, এমন একটা সূরা তেলাওয়াত করেছি হুজুর বলতে পারবেন যে এই সূরার শুরুতে বিসমিল্লাহ পর্যন্ত নাই। সূরাতুত তাওবা। জোরে বলুন, কি সূরা? সূরাতুত তাওবা। এই সূরাতুত তাওবার 80 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। দেখি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আমার ভাই, গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আয়াতের সলিস তরজমাটা আগে আমরা বুঝে নেই। ইস্তাগফির লাহুম, যদি আপনি তার জন্য, তাদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন, আও লা তাস্তাগফির লাহুম, অথবা প্রার্থনা না করেন, ক্ষমা না চান, অর্থাৎ আপনি ক্ষমা চান বা না চান, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আপনি একবার নয়, দুইবার নয়, আপনি যদি 70 বার পর্যন্ত ক্ষমা চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে ক্ষমা করবেন না। আপনারা বলবেন, হুজুর আয়াতের অর্থ তো বুঝলাম কিন্তু উদ্দেশ্যটা তো বুঝলাম না। এই আয়াতের উদ্দেশ্য বুঝতে হলে 1400 বছর পূর্বের একটা ঘটনায় আমাদেরকে যাইতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। জোরে বলুন কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই লোকটা বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তেন। এই লোকটা বিশ্ব নবীর পিছনে নামাজ পড়লে কি হবে? লোকটার কলবের ভিতরে অসুখ ছিল, রোগ ছিল, ক্যান্সার ছিল। সেই ক্যান্সারের নাম অন্য কিছু নয়, নাম হলো মুনাফিক, নিফাক। এই নিফাকের রোগটা তার কলবের ভিতরে ছিল। অর্থাৎ লোকটা শুধু মুনাফিক ছিলেন না, লোকটা ছিলেন মুনাফিকের সর্দার। কি ছিলেন? মুনাফিকের সর্দার। নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই লোকটা এমন ব্যক্তি ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যখন 1000 সৈন্যবাহিনী যখন নিয়ে যাচ্ছিলেন, যুদ্ধ করার জন্য যখন রওনা দিয়েছেন, এই মুনাফিকের সর্দার সমস্ত সৈন্যদের ভিতর থেকে ফুসলায়া ফুসলায়া 300 মুনাফিককে আলাদা করে রাস্তা থেকে, যুদ্ধ থেকে তারা ফিরে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1000 সৈন্য থেকে 300 নিয়ে গিয়েছিল। 300 সৈন্যকে যুদ্ধ করতে দেয় নাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার। ভালো না খারাপ? তাহলে বোঝেন ভালো না খারাপ। কিন্তু নামাজ পড়তো বিশ্ব নবীর পিছনেই। আমাদের ভিতরে এমন লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে। ইমাম সাহেব যখন কোরআন থেকে যখন হক কথা বলে, এই লোকটা সর্বপ্রথম দাঁড়ায়া ইমামের বিরুদ্ধে আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিক যুগে যুগে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ও বন্ধু, এই সমস্ত মুনাফিকদের যেখানে দেখবেন সেখানে শাস্তি করবেন। কেননা মুনাফিকের মাধ্যমে দুনিয়ার ভিতরে মানুষ ঈমান হারা হচ্ছে, তারা ঈমান থেকে বঞ্চিত হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। ও বন্ধু, মনে রাখবেন, কাফেরের মাধ্যমে ইসলাম যতটুকু ক্ষতিগ্রস্ত না হয়েছে, এই সমস্ত মুনাফিকের মাধ্যমে ইসলাম তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম মুনাফিকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ আসমান থেকে জানিয়ে দিয়েছেন মুনাফিকের স্থান হলো জাহান্নামের তলদেশে। মুনাফিকের স্থান জাহান্নামের তলদেশে। তলদেশটা কত দূর? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসে রয়েছেন, ওয়াজ করতেছেন। এই ওয়াজের ভিতরে হঠাৎ করে একটা আওয়াজ আসলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কোথা থেকে আসলো? কিসের আওয়াজ আসলো? এই আওয়াজ তো কখনো শুনি নাই। আল্লাহ রাসূল বললেন, এই আওয়াজটা হলো জাহান্নামের তলদেশের আওয়াজ। কিভাবে জাহান্নামের তলদেশের আওয়াজ? আল্লাহ রাসূল বললেন, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরকে জাহান্নামের উপরে ছেড়ে দিয়েছিলেন। এই পাথরটা অত্যন্ত গতি নিয়ে জাহান্নামের ভিতরে পড়তেছিল। এই জাহান্নামের ভিতরে পড়তে পড়তে আমি হইলাম শেষ জামানার নবী, আমার পরেই তো হবে কিয়ামত। এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 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 আজকে তলদেশের ভিতরে পৌঁছলো। সেই তলদেশে পৌঁছানোর পরে একটা আওয়াজ হয়েছে, সেই আওয়াজটা তোমরা এই জায়গায় শুনতেছ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই জাহান্নামের তলদেশের ভিতরে কোন কাফের থাকবে? তার তো কপালটা অত্যন্ত মন্দ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামের তলদেশের মধ্যে কোনো কাফের থাকবে না, কোনো কাফের থাকবে না। এই মুসলমান নামের এক ধরনের মুনাফিক ব্যক্তি থাকবে, যারা কাফেরের কাছে যায় বলে, আমরা তো তোমাদের দলেরই লোক। মুসলমানদের কাছে এসে বেশভূষা সব কিছু আছে, দাড়িও আছে, টুপিও আছে, সব কিছু নিয়ে থাকে বলে আমরা হইলাম মুসলমান। মুখে বলে মুসলমান, কিন্তু অন্তরে মুনাফিক, অন্তরের ভিতরে তারা মুসলমান নয়। ও বন্ধুরে, এই সমস্ত মানুষ
যারা আছে, দো মুখা সাপ যারা আছে, ব্লেডের ভূমিকা পালন করে, দুই দিকেই ধার। এই দিকে মুসলমানদের পক্ষে কথা বলে, আবার তলে তলে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বললেন এই ধরনের লোক যারা আছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের তলদেশ নিযুক্ত করে রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জাহান্নামের তলদেশে কি আমরা যাইতে চাই? এই জাহান্নামের তলদেশে যদি না যাইতে চাই, তাহলে মুনাফিকি ছাড়া দরকার আছে নাই? আজকে আমি এই কথাটা এই জন্য বলতেছি বন্ধুগণ, আজকে এই আলোচনা থেকে বুঝবেন আমি নিজে কি, কাউকে আমি গালি দেওয়ার জন্য আসি নাই, কাউকে দোষারোপ করার জন্য আসি নাই। কোরআন থেকে কথা বলতেছি, এই কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী আজকে নিজের সাথে মিলায় দেখবেন আমি এখনো মুমিন আছি নাকি আমি মুনাফিক হয়ে গেছি। যদি আমি মুনাফিক হই, তাহলে বাঁচার উপায় কি? এই বাঁচার উপায়টা শিক্ষা গ্রহণ করে আমি নিজেকে মুনাফিকের খাতার থেকে নামটা কাটিয়ে নেব, মুমিনের খাতায় নাম লিখিয়ে দেব। আর যদি মুমিন হই, তাহলে জিন্দেগিতে মুনাফিক হয় এমন কাজ জীবনেও আমরা কখনো করব না। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমাদের জানা দরকার অত্যন্ত নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য। কেননা আমি আমল করতেছি, যে লোকটা নবীজির পিছে নামাজ পড়তেছে সে যদি মুনাফিক হয় আর তার স্থান যদি জাহান্নামের তলদেশে হয়, তাহলে আমাদের উপায়টা কি? কথা বলেন ঠিক কি না? যদি আমরা মুনাফিক হয়ে যাই, সেই জন্য আমার ভাইয়েরা মুনাফিক হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এমন একজন ব্যক্তি যে জাহান্নামের, যিনি উহুদের যুদ্ধ থেকে 300 লোককে নিয়ে ফিরে এসেছে। ইসলামের কত বড় ক্ষতি তিনি করেছেন। শুধু তাই নয়, সারাটা জীবন জিন্দেগি ভর রাসূলের পক্ষে থাকতেন, কাছে থাকতেন, কথা বলতেন, কিন্তু গোপনে গোপনে কাফেরের সাথে আতাত করতেন। আতাত করে করে মুসলমানদের কথাগুলো সেখানে ফাঁস করে দিতেন। ও বন্ধু, এমন ফেরেশতা চরিত্রের লোক এখনো সমাজে 2-4 জন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এদের কারণে ইসলামের ক্ষতি হয়েছে, এদের কারণে মুসলমানের ক্ষতি হয়েছে, এদের কারণে রাষ্ট্রের ক্ষতি হয়েছে। সেই জন্য বলতে চাই বন্ধুগণ আমার, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক হলে দুনিয়াও যেরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতের ভিতরে ধ্বংস অনিবার্য আছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যার কথাটা আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সারা জীবন শয়তানের যত ব্যক্তি করুক না কেন, মানুষকে ধরা পড়তে হবে কিনা? কথা বলেন, মানুষের ধরা পড়তে হবে কিনা? আপনি অন্য কোন জায়গায় ধরা না পড়লেও মৃত্যু একদিন আপনাকে ধরবে। কথা কন ঠিক কিনা? মৃত্যু আপনাকে ধরবে। মৃত্যু থেকে আপনি কখনো পলায়ন করতে পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। তামাম বিশ্বের ভিতরে যতগুলো ধর্মের মানুষ আছে, আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, শিখ বলেন, হিন্দু বলেন, যতগুলো মানুষ আছে তারা কোরআন নিয়ে অনেকেই ইখতিলাফ করে, মতনৈক্য করে, আল্লাহর ব্যাপারে মতনৈক্য করে, নবীর ব্যাপারে মতনৈক্য করে। কিন্তু এই কোরআনে কারীমের একটা আয়াত এমন আছে যে আয়াত নিয়ে কখনো মতভেদ করে না, সকলেই বিশ্বাস করে, ঈমান আনে। ওই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারা দেখতেছে তাদের দাদাও মারা যায়, তাদের বাবাও মারা গিয়েছে, যার কারণে এই মানুষগুলো এই আয়াতটা কখনো অবিশ্বাস করে না। বন্ধুগণ আমার, মৃত্যুর কাছে সকলকে ধরা দিতেই হবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার, সারা জীবন 2 নম্বরই কাজ করার পরে অসুস্থ হয়ে গেল, মৃত্যু মুখে শায়িত হয়ে গেল। মানুষ যখন মৃত্যু মুখে শায়িত হয়ে যায়, দুনিয়ার মানুষ যে যে চোখেই দেখুক না কেন, কিন্তু প্রত্যেক সন্তানের কাছে খারাপ লাগে কিনা? আপনার বাবা যদি অসুস্থ হয়,
আপনার অন্তরের ভিতরে খারাপ লাগবে, দৌড়ে যাবেন ডাক্তারের কাছে, দৌড়ে যাবেন ইমাম সাহেবের কাছে, হুজুর আমার আব্বা অসুস্থ, আসুন একটু কালেমা পড়ায়া দেন। হুজুর আমার আব্বা অসুস্থ হয়ে গিয়েছেন, আসুন একটু ফুৎকার দেন, আসুন একটু আল্লাহর কাছে দোয়া করুন, একটু সূরা ইয়াসিন পড়ে তাকে ফুঁক দেন। কেননা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো ব্যক্তি মুমূর্ষ অবস্থা হয়ে যায়, মৃত্যু মুখে যখন কোনো ব্যক্তি পতিত হয়ে যায়, যখন মৃত্যু হবে, ইত্তু বছরে তার পাশে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইয়াসিন পাঠ করে, সূরা ইয়াসিনের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা লাঘব করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা লাঘব করে দেন। সেই জন্য আমরা এমন একটা সন্তান বানাবো যেই সন্তানটা কোরআনে কারিম তেলাওয়াত করবে। কথা কোন ঠিক কি না? মা গো তোমার একটি ছেলে আলেম বানায়ো, ও মা আলেম বানায়ো, মরণ কালে শিওরেতে, মরণ কালে শিওরেতে কোরআন পড়িব, মা গো তোমার একটি ছেলে হাফেজ বানায়। কথা কোন ঠিক কিনা? আমরা বানাইতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মৃত্যু মুখে যখন পতিত হয়ে গেল, তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই ছেলেটা ভালো ছিল, রাসূলের কাছে ঈমান এনেছে, সাচ্চা মুসলমান, একদম খাঁটি মুসলমান ছিল। বাবা খারাপ হলেও ছেলেটা কিন্তু খারাপ হয় নাই। মারহাবা, জোরে কোন, আর একটু জোরে কোন মারহাবা। আমার ভাইরা, এই আব্দুল্লাহ দৌড়ে বিশ্ব নবীর কাছে চলে গেল। বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন উবাই, আমার আব্বা অত্যন্ত অসুস্থ, মৃত্যু মুখে শায়িত, আপনি একটু আসুন, আমার আব্বার মৃত্যুর সময় কষ্ট হচ্ছে, আমার আব্বার কাছে একটু আসুন। আসার পরে আমার আব্বার কাছে একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, আমার আল্লাহ যেন তাকে মাফ করে দেন। কেননা আপনি হলেন বিশ্ব নবী। আপনি যখন আমার আব্বার পাশে বসে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আমার বিশ্বাস হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াও কখনো মিস দিবেন না, ফেরত দিবেন না। বিশ্ব নবীর দোয়া কি ফেরত যাইতে পারে? মিস হতে পারে? সারাটা জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই, রহমাতাল লিল, আরেকটু জোরে বলুন, রহমাতাল লিল আলামিন। সারাটা জীবনে বিশ্ব নবী একটাও মিথ্যা কথা বলেন না। হাই, এই নবীর কাছে যখন আসলো, আমার নবী তো দয়া, আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, হাবিব আমার, আপনাকে আমি পৃথিবীর জন্য, উভয় জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবীর এত দয়া, এত দয়া, আমার নবীকে এত কষ্ট দিয়েছে, এত ষড়যন্ত্র করেছে, তারপরেও আমার নবী রওনা দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বাড়ি। জোরে পান মারহাবা। আমি আর আপনি হইলে করতাম কি? তোমার বাবা সারা জীবন আমার সাথে শত্রুতা করেছে, আজকে অসুস্থ হয়ে বিপদের মুখে আমার কাছে এসেছো, যাও যাও, আমি যাব না। কথা কোন ঠিক কি না? এমন বলতাম, কিন্তু দয়ার নবী, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, এত মায়া গো, এত মায়া গো, আমার নবী একটা পশু পাখিকেও কখনো কষ্ট দিতেন না, কখনো আমার নবী কষ্ট দিতেন না। আল্লাহ রাসূল দেখলেন একজন সাহাবী একটা পাখির বাচ্চা নিয়ে যাচ্ছে, সাথে সাথে মা পাখিটা চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সাহাবী, তুমি এই মা পাখিটাকে কষ্ট দিচ্ছ কেন? বলে কেন? বলে দেখো, তোমার সন্তান যদি কেউ নিয়ে যায় তোমার কেমন লাগবে? তোমার সন্তান যদি নিয়ে যায় তাহলে তোমার কেমন লাগবে? বলে হুজুর, আমার অত্যন্ত খারাপ লাগবে। বলে এই মা পাখিটারও এমন খারাপ লাগতেছে, যাও তাড়াতাড়ি করে তাকে কষ্ট দিও না, তার বাসায় বাচ্চাগুলো পৌঁছে দিয়ে আসো। জোরে বল মারহাবা। এমন দয়ার নবী আর কোথাও পাবেন যে নবী একটা পাখিকে পর্যন্ত কষ্ট দিতে চায় না, আর মানুষ মৃত্যু
মুখে পতিত হয়েছে, তাকে কি তিনি কষ্ট দিতে পারেন? নবী চলে গেলেন, শত্রু আসেই চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিওরে গিয়ে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালতটা দেখলেন, আল্লাহর কাছে হাত উঠায়া দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছেন। আয় আল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দিন। মারহাবা, জোরে কোন। আল্লাহর কাছে যখন বিশ্বনবী ক্ষমা চাচ্ছেন, বন্ধুগণ আমার